চ্যানেলে আমার সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েলকাম। তোমাদের সাথে আজকে আমি 4th সেমিস্টারের সমস্ত স্টুডেন্টসদের ইকোনমিক জিওগ্রাফির কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে ডিসকাস করব। আমি শুরুতেই বলি, তোমাদের জন্য সিলেবাসের প্রত্যেকটা টপিকের সাব টপিক খুব খুঁটিয়ে পড়া জরুরি। অফলাইন মোডে এটা তোমাদের প্রথম পরীক্ষা, তাই খুব ভালো করে যোগ্যতার সাথে তোমরা এই পরীক্ষাতে উত্তীর্ণ হবে, এটাই আমার তরফ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা রইল। আমি চলে আসি আমার কোশ্চেন্সগুলো নিয়ে। ইকোনমিক জিওগ্রাফির প্রত্যেকটা পোর্শনের প্রত্যেকটা কোশ্চেন গুরুত্ব দিয়ে পড়ে যাবে। আজকে আলোচ্য যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু একটু বেশি ভালো করে দেখে যাবে। খুব ভালো করে পয়েন্ট করে লিখবে, ব্ল্যাক আর ব্লু কালার পেন তোমরা ইউজ করবে এবং খুব যতটা তোমাদের ইনফরমেশন তোমরা দিতে পারো ততটা ইনফরমেশন পয়েন্ট করে দিলে তোমরা কিন্তু খুব ভালো নম্বর ক্যারি করতে পারবে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ইকোনমিক জিওগ্রাফির লং কোশ্চেন হিসাবে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, নেচার ক্যারেক্টারিস্টিক্স and different types of economic activities, তোমরা পড়বে evolution and different approaches, discuss the example of evolution of human activities, silent features of intensive subsistence agriculture, এর সঙ্গে তোমরা অবশ্যই এক্সটেন্সিভ এগ্রিকালচারটাও দেখবে। তোমরা অ্যানালিসিস বা ইনফ্লুয়েন্স দ্য ট্রান্সপোর্ট কস্ট on the least cost location with reference to Weber's theory. Actually Weber এবং von Thun দুটো থিওরি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। Explain the characteristics features of extensive commercial agriculture. তোমরা পড়বে lumbering industry কোথায় গড়ে উঠেছে, nature and the causes of underdevelopment lumbering activity, tropical rainforest, why underdevelopment of tropical rainforest, কেন ট্রপিক্যাল রেইন ফরেস্টে লুম্বারিং ইন্ডাস্ট্রি উন্নত হয়নি, এবং এট দ্য সেম টাইম এটাও পড়বে হোয়াট আর দ্য প্রবলেমস অফ লাম্বারিং ইন্ডাস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রি এগুলো পড়বে। লোকেশন অ্যান্ড নেচার অফ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইন দ্য ইউএসএ, তার সাথে পড়বে অবশ্যই তোমরা হোয়াট আর দ্য রিজন ফর দ্য কনসেন্ট্রেশন অফ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইন নর্থ ইস্ট ইউএসএ। তোমরা কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, tea plantation, cotton textile industry in Mumbai, etar what are the analyze the factors of cotton textile industry develop in Mumbai. তোমরা এটাই ভাবে দেখে যাবে tea plantation in India and what are the socio-economical and physical factors of growth of plantation in India, what are the problems in tropical rainforest. তোমরা দেখে যাবে why fishing regarded as both primary and secondary economic activity. তোমরা classification of economic activity for 10 marks, railway and highway of India, economic blocks, SAARC, OPEC. তোমাদের economic distance concept and their importance, classification of manufacturing region, types of transport cost, SEZ টা খুব ভালো করে দেখবে, critically analyze the industrial location theory of Weber, classification of agriculture, role of technology in agriculture, classification of forestry in the world, mixed farming ta dekhbe, functions of OPEC, labor coefficient ki, critical isotope bolte ki boঝো, what is silviculture, problems of tea plantation, what are the approaches of economic geography, merits and demerits between railway and highway. এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে। তোমরা 5 মার্কসের জন্য দেখে যাবে টেকনোলজিক্যাল পার্ক, রোল অফ WTO, ব্রিক্স, কনসেপ্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, ক্লাসিফিকেশন অফ গুডস অ্যান্ড ক্রিটিসিজম অফ বন্ধনের, লোকেশনাল রেন্ট, ইকোনমিক ম্যান, অ্যাগ্রো ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রি, শিফটিং এগ্রিকালচার, মিক্সড ফার্মিং, গ্রিন রেভলিউশন, factors of development of lumbering activities, how fishing activities helps in economy, golden quadrilateral, diamond quadrilateral, different
ডিফারেন্ট টাইপস অফ রেভলিউশন, ইট মিন ব্লু রেভলিউশন, গ্রিন রেভলিউশন, ঠিক আছে, ডিফারেন্স বিটুইন গুডস অ্যান্ড সার্ভিসেস, হোয়াট ইজ বা হোয়াট ডু ইউ মিন বাই কনজাম্পশন, এগুলো একটু ভালো করে দেখে যাবে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার তোমাদের সঙ্গে ইন্টারাকশন যদি ভালো লাগে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা লাইক করবে, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আমার সমস্ত 4th সেমিস্টারের স্টুডেন্টসদের পরীক্ষা যেন খুব ভালো হয়।